স্যার, তুমি কি বলতেছো ওই যে সাফিক্স ব্যাপারটা, ওই যে অ্যাভেল, লেস, এসব লাইক এগুলো কথা বলতেছিলা? আহ, দাঁড়াও এক সেকেন্ড। কই? আচ্ছা, আমার একটা মিনিমাইজ হয়ে গেল কেন? আচ্ছা, পাইছি। হ্যাঁ, এবার ঠিক হয়েছে। হ্যাঁ, কি জানি বললা? হ্যালো? কি বলতেছিলা যে লাইক, লেস, ও অ্যাভেল? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওইটা বলতেছিলাম যে আম, এই আমি জানতাম না যে এই সাফিক্সগুলোর আবার মিনিং আছে। তো এখন ধরো তোমার কেন? জিআরিতে যে যে ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন হয় আমি তোমার বলি। জিআইতে যে ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন হয়, তোমার ধরো একটা ওয়ার্ডের মধ্যে তোমার একটা সেন্টেন্স লেখা থাকে, মাঝখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে। এখন তোমাকে ওয়ার্ড বসাইতে হবে। এখন ধরো ৫টা শব্দ আছে, এখন ৫টা তোমার যে কোনো একটা সেন্টেন্সের মধ্যে মানে একটা সেন্টেন্সের মধ্যে বসাইতে হবে। সেন্টেন্স একটাই থাকবে, কিন্তু তোমার অপশন থাকবে ৫টা ওয়ার্ড। আর ৫টা ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডটা তোমার ওই সেন্টেন্সে বসবে সেটা তোমার বের করতে হবে, হ্যাঁ? তো এখন ধরো তুমি যদি, মানে এটা কিভাবে হেল্পফুল হইলো, ধরো তোমাকে কিন্তু ওয়ার্ড মিনিংটা জিজ্ঞেস করবে না। এখন ধরো তুমি যদি মানে এই সব সাফিক্স প্রিফিক্স দিয়ে গেস করতে পারো, তাইলেও কিন্তু তোমার কাজ হয়ে যেতেছে। যেমন যেমন দেখো, এখানে আমি যেটা আছে যে আইভিই, হ্যাঁ, এটার অর্থ হচ্ছে দাঁড়াচ্ছে যে সামথিং দ্যাট ইজ, তোমার শেষে যদি আইভি থাকে তাহলে যেমন অ্যাট্রাকটিভ, সামথিং দ্যাট ইজ অ্যাট্রাকটিভ। তারপরে তোমার ধরো এল, লাস্ট যদি এল থাকে, এটার অর্থ বোঝাচ্ছে যে রিলেটিং টু, যেমন ন্যাশনাল, ইনফর্মাল, আচ্ছা, পলিটিক্যাল। বুঝতে পারছি, বুঝতে পারছি। তুমি যেটা ভুল করছো সেটা হলো এটা যে তুমি সাফিক্স প্রিফিক্সের সাথে সব জিনিস একসাথে মিশিয়ে ফেলছো, অনেক প্যাচ লাগিয়ে ফেলছো। হাউ হোয়াট আর এই ইউ সেইং? ব্যাপারটা হইলো যে, যেটা হলো যে একটা শব্দ এক জিনিস, আর শব্দের ফরমেশন আরেক জিনিস। তারপর ধরো আমি যদি বলি, সাপোজ আমি যদি বলি আহ সুখ আর সুখী, দুটোর পার্থক্য কি বলতে পারবা? হ্যাঁ, সুখটা হলো তোমার নাউন, আর সুখী হলো হুম, তোমার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। এখন বলতো সুখ আর সুখী আমি করছি কিভাবে? সুখের সাথে সবার সাথে রশ্মি যোগ করলে কি আর সুখী হয়ে যায় না? হ্যাঁ। অথবা বলতে হবে যে নাউনের সাথে রশ্মি যোগ করলে সে তোমাকে তাই অ্যাডজেক্টিভ ফর্ম তৈরি করে দেয়। কি? নাউনের সাথে রশ্মি যোগ করলে বাংলায়, নাউনের সাথে রশ্মি যোগ করলে অ্যাডজেক্টিভ হয়ে যায় না? হ্যাঁ, হ্যাঁ, শিওর। হ্যাঁ, আমি বাংলাটা জানি না, বাট ইট সাউন্ডস লাইক সামথিং লাইক দ্যাট। হুম, ঠিক। তুমি যে বলতেছো অ্যাভেল, লাইক, এরপর অ্যাশন, নেশন, এই সবগুলো হলো ওইরকম ব্যাপার। বাট এগুলো কিন্তু ভোকেব না। ভোকেবের রুট এগুলো না। ভোকেব বলতে আমরা, তুমি যে সাবজেক্ট গুলো আমরা শিখতেছি সেগুলো আর এগুলো অনেক পার্থক্য আছে। তুমি যেগুলো শিখছো এগুলো খুব কমন, আর এবং এগুলা খুবই এগুলা মানে না পড়ে তুমি শব্দ দাগাইতে পারবা। যেমন আমি যদি বলি যে কাউসার, তুমি খুব দেখো অ্যাগ্রেশন, অ্যাগ্রেশন মানে কি, মানে অবশ্যই বুঝতে পারছো অ্যাকশন আছে মানে কি, এরা কোনো কিছু যেটা নাউন ফর্ম বোঝায়। হুম। আমি বললাম মানে কাউসার, কাউসার খুব অ্যাগ্রেশন হতে পারে না, কাউসার হতে পারে অ্যাগ্রেসিভ। অ্যাগ্রেসিভ যখন আইবি যুগ হয় এর মানে হলো বুঝায় যে হ্যাঁ, তোমার আমার ভিতরে একটা ওই গুণ গুণটা আছে। অবভিয়াসলি, হ্যাঁ। হ্যাঁ। সো সো এইভাবে অ্যাডজেক্টিভ ফর্ম হয়। সো তুমি যে সাফিক্স প্রিফিক্স গুলো আমাকে বলছো আসলে এগুলো কি করে জানো? এই পার্টস অফ স্পিচ চেঞ্জ করে। পার্টস অফ স্পিচ চেঞ্জ করা এক জিনিস, আর শব্দের ভিতরে যে রুট আছে সেটা ভিন্ন জিনিস রে ভাই। তুমি আমি যে তোমার আমি যে সাবস্ক্রিপ্ট গুলো তুমি দেখতেছো ইয়াতে, ওই ডিকশনারিতে, এটম এটম অনলাইনে, এগুলো কিন্তু আমি তোমাকে সাফিক্স প্রিফিক্স হিসেবে বলতেছি, বাট বাস্তবে কিন্তু এরা কিন্তু সাফিক্স আর প্রিফিক্স না, এরা হলো রুট। আর তুমি যেভাবে দেখতেছো ওই যে ওই যে মানে অ্যাবেল, নেশন, এগুলো হলো মানে সাফিক্স প্রিফিক্স বলতে পারো, আমি এগুলো ফরমেশন চেঞ্জ করে, বাট শব্দ শিক্ষার ক্ষেত্রে অ্যাবেল এগুলো কোনো কাজই নেই। তুমি যদি অ্যাগ্রেশন না বুঝো, মানে অ্যাগ্রেসিভ ব্যাপারটা যদি না বুঝো, তাহলে অ্যাগ্রেসিভ, অ্যাগ্রেশন, এই দুইটাই তোমার কাছে অর্থ কিছুই দাঁড়াবে না যদি তুমি অ্যাগ্রেশন ব্যাপারটা না বুঝো আগে। পয়েন্টটা কি বুঝছো? হুম। হ্যাঁ, তুমি যদি হ্যাঁ, ভয়েস না অবভিয়াসলি, বুঝো, না না, হ্যাঁ, অবভিয়াসলি তোমার রুটটা না বুঝলে তো তো তোমার এইটা, হবে না। হ্যাঁ, তো তুমি যে যে ব্যাপারটা নিয়েছো এটা তোমার এখন নিয়ে কোনো কাজ করার দরকার নেই ভাই, তুমি আগে শব্দ বুঝো। এরপর তো বললামই তুমি ফর্ম এন্ড ফাংশন এটা পড়ো, তুমি যেগুলো কথা বলছো ভাই, এই ফর্ম এন্ড ফাংশন সেগুলো সেই বইতে এগুলো আছেই। এক্সট্রা করে তুমি কেন বাড়তি প্রেশার নিতেছো? তুমি যত রিসার্চ বাড়াবা তোমার মাথা তত তাওলাবে। না না, আমি বাড়াচ্ছি না। আমি ভাই চাই চাই আমার এক্সামটা যেন ভালো করতে পারে। আমার আর অন্য কোনো ইচ্ছা, মানে চাওয়া নাই। এটাই ভালো করতে পারবে, তুমি আগে দ্রুত শেষ করে ফেলো, তাড়াতাড়ি হবে। দেখো দ্রুত শেষ, সাইপ্রাসে যাও দ্রুত। যাই হোক, আমি এখন জিআরির ওই বইটা পড়া শুরু করছি, তো এখন নিজে নিজে একটুখানি ঘাটাঘাটি করতেছি এর জন্যই যেন, যেমন জিআরির, আচ্ছা তোমার, তুমি তো সাইফোর্স শেষ তাই না? এখন তোমার অ্যাবারেন্ট পাইছো? অ্যাবারেন্ট তোমার সাইফোর্সে অ্যাবারেন্ট আছে? যেমন আমি যেগুলো পড়তেছি তো অ্যাবারেন্ট যেমন নাই, ও অ্যাবারেশন আছে, সো ওইখান থেকে তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ।
আচ্ছা আমি বলি, খেয়াল করে আসি আমরা। তুমি আগে সাইপ্রাসে আসো, পরটা পরে। তুমি আসো, তুমি তো জেল সলভ করতেছো তো হয়ে যাবে, তোমার চিন্তা করার দরকার নেই। আসো, সাইপ্রাসে আসো আগে। আজকে হলো অ্যাবনি গেট। একবার শেষ করছি, এবার অ্যাবনিকেট। আচ্ছা অ্যাবনিকেট এই তো বোঝা যায়, মানে কোনো কিছু অস্বীকার করা বা পরীক্ষা করা, কারণ নেগেশন, নেগেটিভ ব্যাপারটা আছে। খেয়াল বুঝা গেছে, অ্যাব মানে কি দূরে, আর নি মানে তো বুঝোই নেগেশন, মানে নেগেটিভ জিনিস, মানে কি কোনো কিছু নেগেটিভ থেকে দূরে দূরে থাকা, মানে পরিত্যাগ করা। বুঝা গেছে? হ্যাঁ, অ্যাবনিকেট, নি গেট। বুঝতে পারছি আমরা। হ্যাঁ। খুব দ্রুত যাবো, ঠিক আছে? এরপর এরপর বলো সিনোনিম বলো। অ্যাবনিগেট, আচ্ছা সিনোনিম হলো পার। স্পার্ন, রিজেক্ট, হুম। রিনাউন্স, অ্যাবজার। হুম। আচ্ছা, রিজেক্ট, আমরা স্পানটা দেখি, ঠিক আছে? রিজেক্ট তো তুমি জানোই, তো এটা আমার মনে হয় এটা তোমার বোঝানোর দরকার আছে নাকি? হ্যাঁ, অবভিয়াসলি। স্পান। আচ্ছা খেয়াল করো এই শব্দটা, এই স্পান শব্দটা মানে এই স্পান, দেখো এই শব্দটা প্রথম ব্যবহার করা হয় মানে তোমার পায়ের যে অ্যাঙ্কেল আছে না, অ্যাঙ্কেল তো বুঝো, পায়ের গোড়ালি যেটা অ্যাঙ্কেল, হ্যাঁ, এই অ্যাঙ্কেলটা, এই অ্যাঙ্কেলটাকে স্পান বলা হয় আর কি, মূলত মানে বেসিক শব্দ, রুট হলো এটা অর্থ। স্পান বলতে বুঝেছে ওই যে পায়ের গোড়ালিটা, বুঝতে পারছো? সো পায়ের গোড়ালি দিয়ে কি করো তুমি যখন কাউকে মানে লাথি মারো, অথবা ধরো তুমি কাউকে কিক অ্যাওয়ে করো, কি করো বলো তো? কিক কিক অ্যাওয়ে। অ্যাওয়ে, কিক অ্যাওয়ে যখন তুমি করো তখন তোমাকে এই অ্যাঙ্কেলের ব্যবহার করতে হয় না? হ্যাঁ, সো এই কিক এর সময় যদি অ্যাঙ্কেল ব্যবহার করতে হয়, এর জন্য এর জন্য নামটা আছে স্পান। স্পান মানে কি, কাউকে পরিত্যাগ করা। দেখো শব্দটা খেয়াল করো, যে অর্থ দেওয়া আছে রূঢ় ভাবে প্রত্যাখ্যান করা, খেয়াল করছো? হুম। আচ্ছা, ভাই এই শব্দটা তুমি এইভাবে মনে না রেখে সুন্দর একটা জিনিস আছে যেটা তুমি মনে রাখতে পারো, বলতে পারো সেটা কি? না। দেখি তোমার সাথে দেখাতে পারি কিনা। তুমি একটু আমাকে সময় দিবে কাউ স্যার? হ্যাঁ, 2 মিনিট। নো প্রবলেম। 2 মিনিট দাঁড়া, আমি ভিডিওটা চালু করে দেবো। আচ্ছা, এক্সেলে একটা সমস্যা দেখছো? এক্সেলে কিন্তু তোমার বাংলা টাইপিংয়ে প্রবলেম, বুঝলাম না, অনেক প্রবলেম হচ্ছে। আমি এক্সেল থেকে সুইচ করব, ফালতু এক্সেল। বাংলা টাইপিংয়ে মানে, হ্যাঁ, এখন যারা বাংলাতে কনভার্ট করে কিবোর্ডে ওইটা ভাই পারবো না আমি। এত ঝামেলা করতে পারবো না। অনেকে আছে যে বাংলার মধ্যে মানে বাংলা করে সেট করে, তারপর কাউসার, হ্যাঁ, বলো। আমরা একটা মুভি সিন দেখি, মুভি সিন দেখলে আমাদের এই ব্যাপারটা What? ক্লিয়ার হয়ে যাবে যে একটা মুভি সিন দেখলে আমরা বুঝতে পারছি স্পান শব্দটা কোথায় ব্যবহার করা হয়েছে। এবার এটা মনে রাখো যে স্পান মানে কি, আমরা কি বুঝছি, পায়ের গোড়ালি, ঠিক না? হুম, সো পায়ের গোড়ালি মানে কি, যেখানে গোড়ালি মানে কি লাথি দিয়ে কাউকে পরিত্যাগ করা, ঠিক না? হুম। স্পান মানে এটা বোঝায়। এবার তুমি দেখো যে এই শব্দটা কোথায় ব্যবহার করা হয়েছে। খুব সুন্দর একটা মুভি, ওটা দেখো, পাইছো? হ্যাঁ। See, rumor has it the Athenians have already turned you down. Crowns and heads of conquered kings to my city steps. You insult my queen. You threaten my people with slavery and death. Oh, I've chosen my words carefully, Persian. Perhaps you শুনতে should. পেতেছো কাউসার? স্পানটা তো ইউজ করলো না। হ্যাঁ, আমি তুমি শুনতে, শুনতে পেতেছো কি? হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ, ইয়া শিওর। দেখো, The same. This is blasphemy. This is madness. Madness. This is Sparta! বুঝছো কাউসার স্পার্টা শব্দ কোথা থেকে আসছে? হুম, অলরাইট। মাথায় ঢুকছে? হ্যাঁ। এই তো বললাম না, শব্দ তুমি যখন ইতিহাস পড়বা তখন তোমার কাছে মনে হবে খুব সুন্দর জিনিস। তো স্পান আজকের পর থেকে ভুলবা স্পান শব্দ আসলে। দেখা যাক। ভাই ভোলা মন। তাহলে তো সমস্যা। আচ্ছা রিবাফ, দেখো দেখো এই রিবাফ শব্দটা দেখো, রিবাফ আমাদের কিন্তু এই মানে নেক্সট নেক্সট কি আজকে শনিবার না,
আমরা কিন্তু নেক্সট ফ্রাইডেতে কিন্তু বসবো 50 পেজ নিয়ে, সাইফোর্সের 50 পেজ, ঠিক আছে? হ্যাঁ, সো বি প্রিপেয়ার ফর দ্যাট। দেখো রিবাফ, রিমানি বুঝতে পারছো? রিমানি কি ব্যাক, মনে আছে না? রিমানি ব্যাক। রিবাফ কোথায়? আচ্ছা আচ্ছা, হ্যাঁ রিবাফ। আর বাফ মানে খেয়াল করে, বাফ মানে হলো ঘুষি মারা। বাফ মানে কি বলতো? ঘুষি মারা। ঘুষি মারা। এই ঘুষি মারা ইংলিশটা আসলে বাফ না, ঘুষি মারা ইংলিশ হলো বুফে। আমরা সবাই বুফে খাইতে যাই না? হ্যাঁ, এই বুফেট যদি হয় নাউন, তখন তার অর্থ হয় একটা খাবার রেস্টুরেন্ট। বাট বুফেট বা বুফে যদি হয় ভার্ব, তখন তার অর্থ হয় ঘুষি মারা। এটা মনে রাখবা কিন্তু। কি বলছি বলছে? নাউন হইলে রেস্টুরেন্ট, ভার্ব হইলে ঘুষি মারা। ঘুষি মারা। সো তুমি এটা কিন্তু আমরা ছোট পড়ছি, দেখো বলছি কি যে জাস্ট তুমি ঘুষি মারলে এটাকে বলি পাফ করছে, বাফ করছে, এরকম আর হ্যাঁ কি। হ্যাঁ, পাওয়ার পাফ গার্লস, সেই বাফ গার্লস, পাওয়ার বাফ গার্লস। হ্যাঁ, হ্যাঁ, তো এইটাই আর কি। সো পাফ বুফে দেখছো, পি বি এগুলো একই রকম কাছাকাছি শব্দ। সো ঘুষি মারা। সো when someone buffet you, that means কি ইটস রিবাব। তোমাকে ঘুষি মেরে প্রত্যাখ্যান করছে। একবার লাথি মেরে, একবার কি ঘুষি মেরে। তার কেউ যদি তোমাকে ঘুষি মেরে প্রত্যাখ্যান করে, তাহলে তাকে কি বলে কাছে? রিবাফ। আর লাথি মেরে প্রত্যাখ্যান করলে? স্পার্ন। আসলে তুমি বুঝতে পারছো। রিনাউন্স বুঝে গেছো, অ্যাবজিউর বুঝে গেছো না? দেখো এটা অ্যাবজিউরটা নতুন তো বলবি, একবার সহজ। দেখো শব্দগুলো কত আমার কাছে তো এগুলা লিখতে লিখতে মানে এখন, মানে আমি তো একবার রিডিং পড়ছি, তোমার সাথে পড়লে আমার দুইবার রিভিশন হবে আর কি। আমার এখন কত ভালো লাগতেছে। অ্যাব মানে কি কথা বলতে পারবা? হ্যাঁ অবশ্যই, একটু দেখতে হবে। না, মানে অ্যাওয়ে ফ্রম। অ্যাওয়ে ফ্রম, মানে সামথিং ইজ অ্যাওয়ে ফ্রম ইউর সাইড। আচ্ছা, এই জুর মানে কি কথা বলতে পারবা? জুর শব্দটা মনে হচ্ছে না এটা জুরি, জুরি বোর্ড। জুরিয়া। হ্যাঁ, হ্যাঁ, জুরি বোর্ড, জুডিশিয়াল, জুরি বোর্ড মানে যারা বিচার করে। হুম হুম। যেই বোর্ডে অনেকগুলো মানুষ যখন একটা ব্যক্তির বিপক্ষে বা একটা জিনিসের বিষয়ে সিদ্ধান্ত নেয়, সেটাই সেই বোর্ডটাকে বলে জুরি বোর্ড। সেই জুরি বোর্ড মানে কি? জুরি বোর্ডটা কি নিয়ে কাজ করে? দে মেক ল, দে মেক্স দে মেক ল, ল বানায়, ঠিক না? সো হুম। তুমি যখন জুরি বোর্ডের সিদ্ধান্ত থেকে, মানে কি যে ল থেকে তুমি যে দূরে থাকো, দ্যাট মিনস কি তুমি এটা কি ছেড়ে দিলা না, মানে তুমি এটা প্রত্যাখ্যান করলা না। হ্যাঁ। কিন্তু এই অর্থটা একটা সুন্দর একটা মিনিং আছে। মিনিংটা খেয়াল করো, এখানে সাইপ্রাসে লেখা আছে যে দেখো, তুমি আগে কারো কোন একটা জুরির সাথে, কোন একটা জুরির সাথে শপথ নিছো যে আমি এই কাজটা করব না, কিন্তু ছাড়া পাওয়ার পর আবার সেই কাজটা শুরু করছো। তাহলে তুমি কি সেই পূর্বে যে শপথ ছিল, সেই শপথ থেকে তুমি দূরে চলে গেছো না? হ্যাঁ। দেখো তো সাইপ্রাসে কি লেখা আছে। হুম, কোনো কিছু পরিহার করার জন্য শপথ করা। মানে তুমি বলছো কি আমি এটা পরিহার করবো, বুঝতে পেরেছো? হুম। ঠিক আছে, অ্যাবজিউর করা, ঠিক আছে। আচ্ছা, এরপর অ্যান্টোনিমটা বলো। ইন্ডালজ। ইন্ডালজ। সো আমি আজকে রাত্রে শোবার আগে তোমার সাথে আজকে মোটামুটি দেখি 20 20 পেজ যেতে পারবো না মনে হয়, দেখি যত যাওয়া যায়। না, 20 পেজ যাওয়া যায়, বিজি আছে। আমি আজকে শেষ করে রাতে ঘুমাবো এগুলো। তোমার আরো অনেক পড়া বাকি আছে। আচ্ছা, ইন্ডালজ, ইন্ডালজ মানে কি কাছে? ছোট করে পড়ছো, ইন্ডালজেন্স মানে কি প্রশ্রয় দেওয়া। বলা লাগবে এটা? এটা আমি কমন ইংলিশ এটা নাকি? কমন না, কখনোই না। আচ্ছা, এটা কি সাফিক্স এখানে? সরি, প্রিফিক্স। হ্যাঁ, তুমি আচ্ছা, দাঁড়া দাঁড়া, কি বলছো বুঝাই, হয়তো বলবা। ইন্ডালজের ইনটা কি প্রিফিক্স নাকি পুরোটাই একটা রুট? ইন্ডালজে খেয়াল খেয়াল করো, এখানে ইন্টেলিজেন্স তুমি যদি খেয়াল করো, এখানে ইন আছে, ইন মানে হলো ভিতরে, ঠিক না? হ্যাঁ। আর ইন্ডিয়ান হচ্ছে এইটা ভিতরটাই, মানে এই পুরোটাই ব্যাপার করে এনগেজ করা। দেখো তো, দেখো ইন্ডিয়ান যে ভিতরে মানে এনগেজ ব্যাপারটা আছে না? কোনো এই দ্রব্য দেখো, এই ব্যবহার যে করে নিজেকে পরিতৃপ্ত করা। দেখো কথা, এই যে ইন আর হলো ডালস। এই ডালস আসছে এনগেজ থেকে। কি থেকে বলো তো? হ্যালো, কেউ কি আছে এঙ্গেজ, এখানে? এঙ্গেজ। হ্যাঁ, তুমি আবার কি করতেছো? বই, তুমি সাথে বই নিয়ে বসো নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাগল নাকি? সিরিয়াসলি ম্যান, আচ্ছা, হাউ ক্যান ইউ সে দ্যাট? মনে হইতেই তো পারে, কাউকে বিশ্বাস করা যায়?
কাউসারই তো আমাকে বিশ্বাস করে না। ভাই আমি তো আমার কেমনে বলবো যে এখন ইংরেজ, আমি যদি না আমার সামনে বই না থাকতো আমি কি অদৃশ্য দেখবো? দেখো, ইন মানে হলো ইন, যেটা জানো, আর ডাল শব্দটা রাইমিং হলো, বা মনে রাখবে, বা তুমি সেটা ইয়ে দিয়ে এনগেজ থেকে। সো এনগেজ মানে কি, ধরো মানে তুমি কাউকে খুশি করার জন্য, কাউকে তোমার সাথে এনগেজ করার জন্য তুমি তাকে ইনডালজ করতেছো, প্রশ্রয় দিতেছো আর কি। ঠিক ইংগেজ না? থেকে আসছে, আচ্ছা। হুম। কাকে, যার সাথে তুমি এনগেজ করতে চাবা তাকে যদি তুমি তো প্রশ্রয় দিবা, ঠিক না? হ্যাঁ বুঝা গেছে? ইনডালজ, প্রশ্রয় দেওয়া, ইনডালজেন্স মানে প্রশ্রয় দেওয়ার ব্যাপারটা। ক্লিয়ার? হ্যাঁ, ক্যান ইউ মুভ ফরওয়ার্ড? ইয়া শিওর। তারপর দেখো শব্দটা তাকে বলো, আমি বলতো, তুমি বলবো, অ্যাবলিশ, আমি লিখবো। অ্যাবলিশ। তো খেয়াল করো, বলতো কোন পাঠে পরিচিত তোমার কাছে লাগে? এবি। ইনশাল্লাহ, কথা চিন্তা করো না, এমন আমরা ইংরেজি শিখবো, মানে পুরা কথা বলার সময় খালি এরপর থেকে দেখবো কয়েকদিন পর আমরা খালি এগুলোই বলবো। অ্যাবলিশ, রিজেক্ট, রিনাউন্স করা, ঠিক আছে, এমনি বলতে পারবে, মানে তুমি ভালো পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, অ্যাব মানে কি? অ্যাওয়ে ফ্রম। এই তো, just সব পারো। আর এই যে ওএল, এই ওএল আসছে আসলে এএল থেকে। ওএল আসছে কি এর কি থেকে কাছে বলো তো? এল। এএল থেকে। আর এএল যে রুটটা, এটার অর্থ হলো, এই যে এখানে স্টার দিয়ে দিই তাহলে তুমি যে ওই বইয়ের মতো, এল হলো অন্য। ভাই। হুম। আচ্ছা, এর মানে কি, অ্যাওয়ে ফ্রম, মানে তুমি তুমি খেয়াল করো, তুমি যদি কোনো একটা জিনিসকে যে তার জায়গা থেকে খেয়াল করে করছে, ধরো এই জিনিসটা এখানে ছিল, তুমি তাকে সরায় অন্য জায়গায় নিয়ে গেলা। অ্যাওয়ে ফ্রম দ্যাট প্লেস মানে কি, অন্য জায়গায় নিয়ে গেলা, মানে কি তুমি জিনিসটাকে এই স্থান থেকে বাতিল করে দিলা না, হ্যাঁ উচ্ছেদ করলা না, বলে আমি বলি উচ্ছেদ অভিযান। দেখো তো এটা উচ্ছেদ, উচ্ছেদ কিনা দেখো তো, বই লেখা আছে কিনা। হ্যাঁ। So, মানে বুঝতে পারছো, মানে তুমি যখন তোমার জায়গা থেকে তাকে সরাবা, অন্য জায়গায় নিয়ে যাবা, মানে তুমি তাকে উচ্ছেদ করতেছো, অ্যাওয়ে ফ্রম ইটস পজিশন, অন্য জায়গায় নিয়ে যাও। বুঝতে পারছো হুম কনসেপ্ট? হুম হুম। অ্যাবলিশ। ঠিক আছে? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ। এরপর শব্দ বলে না। তুমি তুমি এত আচ্ছা, সিনোনিম। টার্মিনেট। টার্মিনেট কি বলা লাগবে? টার্মিনেট না না। কেন? অ্যানুয়াল। কি অ্যানাল? না, হ্যাঁ তুমি, হ্যাঁ, আচ্ছা। মানে কি এনুয়াল ব্যাপার, যেটাকে আমরা এনুয়াল বলি আর কি। হ্যাঁ এনুয়াল, খেলো যদি এনুয়াল বলো, দেখো ইউ এ এল হওয়ার কথা ছিল, এনুয়াল হলে ইউ এ এল হবে, মানে হ্যাঁ সেটাই বার্ষিক। তো, আমি তো এই জন্যই কনফিউজড, এটা আবার কি? এই অ্যানাল হলো তোমার আইন বাতিল করা। হুম। সেটা কিভাবে আসছে বলতে পারো? দেখি তুমি পারো কিনা। এ ডাবল এন, ডাবল এন যেহেতু আছে, সো এখানে বি হবে। এ ডি ভাই, ও এই যে সরি, ডি আবার হবে, ডি ডি। অ্যাড মানে টু, আর এই যে নাল, নাল মানে কি নালিফাই করা, মানে কি সামথিং নট, হ্যাঁ। প্রথমে যে নালিফাই করা। হুম। So, এই নালিফাই, নাল মানে কি এনাল, কোনো কিছুকে নালিফাই করা মানে কি কোনো জিনিস বাতিল করে দেওয়া। কাজটাকে বুঝতে পারছো? হ্যাঁ। হ্যাঁ, পরের শব্দটা দ্রুত বলো কাজটা। এলিমিনেট তো জানি কথা, মানে এক্সটারমিনেট। এটাও জানো, ওই যে টার্মিনেট করে দেওয়া। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ। আর এক্স মানে কি বাইরের দিকে, বাইরের দিকে কোনো কিছু বের করে দেওয়া আর কি। ধরো এক সেকেন্ড, পেনটা নেই। কিন্তু কাছে 20 পেজ পর্যন্ত যাবো, ঠিক আছে, মাগরিবের আগে শেষ করতে হবে, আর নাহলে নাহলে আমরা উইল বি ফল ব্যাক। আচ্ছা, আমার ইংলিশ গ্রামারটাও শুরু করতে হবে বলতে। মানে ওই যে টোফেল দিতে হবে, তো ভাইয়া বলতেছে একটু একটু হালকা দেখতে, মানে পুরাপুরি না, জিআরইতে ফোকাস দিতে বলছে, বলছে জিআরই রেজাল্ট পাওয়ার পরে টোফেল নিয়ে ভাবতে। এখন টোফেলের জন্য হলো পুরা গ্রামারের A to Z, মানে ইংলিশের পিএইচডি করা লাগে। পাঙ্খা। আচ্ছা যাই হোক, আমরা যাই। রেসিন্ড। রিসিন্ড। রিসেন্ট, রিসেন্ট খেয়াল করে যে, তাহলে শব্দটা আমি লিখি, তুমি আর ই এস সি আই এন জি, রিসেন্ট। আর ই মানে কি বলতো? মানে আরেকবার করা। আচ্ছা, রি মানে কি পিছন দিয়ে, মানে ব্যাক, ব্যাক। ও আচ্ছা। ব্যাক, রি মানে ব্যাক না? ওয়াও। কি
এখানে ওয়াও কি আছে তো আমরা আগে কিন্তু পড়ছি। হ্যাঁ, রি মানে ব্যাক, ইয়েস পড়ছি। আর এসসি আইএনডি দেখো কাউসার, যে এসসি আইএনডি এই শব্দটা আছে, এই শব্দটা রুটটা কোথা থেকে এসেছে সেটা জানার দরকার নেই, কিন্তু এর পাশাপাশি একটা মানে একই রুট থেকে আরেকটা শব্দ আছে, যেটা তুমি জানলেই বুঝতে পারবে যে এই সেন্ড বা সেক্ট বা সিক্ট এটা অর্থ কি। আচ্ছা আমি যদি বলি যে খেয়াল করো বাইসেক্ট, এর অর্থ কি কাউসার? মানে ওই পেট কাটা। এই যে হ্যাঁ কাটা, মানে এই যে সেক্ট বা এসসিআই, এসসি এগুলো যখন থাকে এর অর্থটা হলো কাটাকাটি করা, টু কাট সামথিং। সো এই যে এসসি মানে হলো টু কাট। কি শুধুমাত্র এসসি? হ্যাঁ এসসিআই, এসসিআই এটা অর্থ হলো কাটা। এসসিআই, তাই না? হুম। তো তুমি খেয়াল করো, তুমি সাপোজ তুমি একটা আইন তৈরি করছো, দেখেন অনেক সময় আইন বাতিল করলে সেই আইনের কাগজটা ছিঁড়ে ফালায় দেয়। হ্যাঁ। তো এইটাই, এই এই কনসেপ্ট থেকে এটা আসছে যে কোনো কিছু কেটে ফালায় দেওয়া, মানে কেটে মানে সাই করে রি করা, ফেলে দেওয়া, রিসেন্ড। হুম বুঝতে পারছো? হুম হুম। আচ্ছা তাহলে বলতো বাইসেক্ট মানে যদি দুই ভাগে কাটা হয় তাহলে ইনসেক্ট মানে কি? জোড়া লাগানো। না, ইনসেক্ট মানে পোকামাকড়, বলদ। না, এখন ইনসেক্টের এখন হয়, হ্যাঁ পোকামাকড় তো আছেই, বাট আমি ভাবলাম যে আবার অন্য কোনো ওয়ার্ড অর্থ হয় কিনা, না না অ্যাডজেক্টিভ ট্যাডজেক্টিভ হয় না কিনা। না না না, ইনসেক্ট মানে হলো যে যে পোকামাকড় কি করে, কামড় দেয়, কাটে, শরীর কাটে, এর জন্য নাম ইনসেক্ট। সিরিয়াসলি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে না, এটাই সঠিক। আচ্ছা বলো অ্যাব্রোগেট। ও, এটার নাম রদ করা। অ্যাব্রোগেট মানে কি? আচ্ছা, কিন্তু তোমার আচ্ছা এটাকে কি বলে, রিফিউট? রিফিউট আর অ্যাব্রোগেট কি সেম? রিফিউট মানে বুঝো? রিফিউট, হ্যাঁ রিফিউট তো আমরা পড়বো, সামনে আছে রিফিউট, সামনে আচ্ছা, সামনে পড়বে একটু পরে। বলুন তো এখানে সাইপ্রাসের সিনোনিম বই সবই আছে ভাই, রিফিউট তো রিজেক্ট করা না, এটাই না না, আছে। রিফিউট মানে রদ করা, এইটাই হ্যাঁ এইটাই। মানে ডিসপ্রুফ করা, এই যে ডিসপ্রুফ করা। তোমাকে আমি ডিসপ্রুফ করলাম, তুমি একটা কথা বলছো, তোমাকে আমি এটা ভুল প্রমাণ করে দেখাই দিলাম যে তোমার কথাটা ভুল। তুমি যে পড়াচ্ছ এগুলো সব যে ভুল, সেগুলো আমি প্রমাণ করে দেখাই দিলাম। এটা যেন কথা হইলো কাউকে। আরে এক্সাম্পল দিলাম যেন তোমার মনে থাকে। আচ্ছা বলো। Woods are lovely dark and deep, but I have promises to keep. Miles you go before I sleep. আচ্ছা, অ্যাব্রোগেট আর ক্যান্সেল, হ্যাঁ সেম জিনিস প্রায়। হ্যাঁ দেখো তো দেখছো? অ্যাব মানে কি? অ্যাব মানে কি, অ্যাওয়ে না? হ্যাঁ। আর এই যে বলো আর ও জি, আরও জি। নামে হলো রোগেট, এই রোগেট শব্দটা আসছে সে একটা বিশেষ, এটা মানে ইংরেজিতে তার অর্থ দ্বারা হইলো সোজা পথে হাঁটা। কি বলছি বলতো? সোজা পথে হাঁটা। মুভ ইন স্ট্রেট লাইন। কি বলছি বলতো? মুভ ইন স্ট্রেট লাইন। মুভ ইন স্ট্রেট লাইন। প্রাচীন সময়, প্রাচীন যুগে রাজারা কিভাবে হাঁটতো জানো? রাজারা তারা তারা তো তাদের যে রাজপ্রাসাদ থেকে সবসময় বের হইতো না, হইতো নাকি সবসময় রাজপ্রাসাদ থাকতো সবসময়? হ্যাঁ, রাজপ্রাসাদে থাকতো ম্যাক্সিমাম টাইম। দেখছেন তারা যখন প্রজাদের দেখতে বেরোতো তখন কি করতো জানো? এরা পুরো রাস্তা সোজা হাঁটতো বামে একদম, আর এই হাঁটার সময় বামে ডানে প্রজাদের দেখতো, যতটুকু পারে ততটুকু দেখতো। এমন না যে রাস্তায় ধরো একটু গলিতে ঢুকে দেখতো মানুষ কি হইতে, দেখতো না তারা, Just সোজা একবার হাঁটতে দিত বছরে একটা দিন, আশেপাশে মানুষগুলাকে দেখতো। তো এর জন্য রাজা পরিচিত হইতো যে সোজা পথে হাঁটে, তাকে সব অনেকে রাজা বলতো আগের আগের জামানায়। কনসেপ্টটা কি বুঝছো? হ্যাঁ। কি বুঝছি কাছে বলো তো? রাজা সব যখন ভিড় হতো তখন স্ট্রেট হাঁটতো। এর জন্য বলো যেটাই বাংলায় রাজা, যেটাই বাংলায় রাজা। ইংরেজি সেটা রগ। হোয়াট? আচ্ছা, হুম, ইংলিশ এটা রগ। বা র্যাগ, এটা সঠিক প্রিফিক্স হবে র্যাগ। এই র্যাগ তোমার প্রিফিক্স মুখস্থ দরকার নেই, মানে তুমি ধরতে পারলে হয়েছে যে এটা কি অর্থ, ঠিক না? হুম। তো এত কিছু। সো অ্যাব্রোগেট মানে কি, তুমি কোনো রাজা, রাজা থেকে যে রাজা আর সোজা পথে হাঁটেন না, মানে যে সোজা পথে হাঁটবে সেই তো রাজা। যে রাজা সোজা পথে হাঁটে না মানে কি, তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, হ্যাঁ। তাকে বাদ দেওয়া হয়েছে, এটাই। আচ্ছা, এমন কি কোনো তুমি দেখছো যে
কোনো একটা সাফিক্স যেটার অর্থ নেগেটিভ এবং পজিটিভ দুইটাই বোঝায়, এমন কি কখনো পাইছো নাকি? এমন অ্যাব বোঝাই যাচ্ছে যে এটার অর্থটা নেগেটিভ হবে। এখন তুমি কি এমন কোনো এক্সাম্পল দেখাতে পারবা যে এখানে অ্যাব ইউজ হয়েছে বাট সেটা পজিটিভ অর্থ মিন করতেছে টোটাল ওয়ার্ডটা, যখন সেই ওয়ার্ডের রুটের সাথে বসছে? এটা আমার মনে নাই, হয়তো আমরা প্র্যাকটিস করতে করতে দেখতে পাবো, আমার আসলে মনে তো আসবে। হয় না। আর হইলে তো হইলই, আর না হইলে ভালো হবে। না হইলে ভালো হবে কি, কারণ তুমি একটা একটা ওয়ার্ডের রুটটা দেখে বলতে পারবা যে শব্দটা নেগেটিভ বোঝাচ্ছে না পজিটিভ বোঝাচ্ছে। জিএডির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। না, আচ্ছা যাই। বেশিরভাগ সময় দেখি, বেশিরভাগ সময় নেগেটিভ দিবে। হ্যাঁ সেটাই। আচ্ছা, তারপর রিপিল মানে কি করা বলো তো? বিকর্ষণ করা। না না, দেখো, না রিপেল না, তো রিপেল হয়ে গেল। ও আচ্ছা, হায় রে। এখানে পরিচিত কোন অংশ মনে হয় কাউসার রিপেলের ভিতরে? রি রি বাতিল। ব্যাক ব্যাক, সরি, রি মানে ব্যাক। তাহলে এপিল তোমার কাছে মনে হয় এপিল আসছে আপিল থেকে। হ্যাঁ হ্যাঁ এই আপিল আপিল যদি তুমি কাউকে করো, আর সে যদি সেটা আপিল থেকে পিছন দিকে ফালায় দেয়, হ্যাঁ, অবভিয়াসলি ডাজ মেক এই সেন্স, ইয়েস। দেখছো? আর তুমি যেটা করছো রিপেল, REPEL, ভাই কথা কি বুঝতে পারছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, রিপেল। এরপর এরপর নিচে রিপেল। আসো, অ্যান্টনি ম্যাসন। ফ্যাব্রিকেট। ফ্যাব্রিকেট। ফ্যাব্রিকেট মানে জানতো নির্মাণ ফেব্রিকেট মানে? আচ্ছা। হ্যাঁ, ওয়াও। বলে এটা আমি আমি বললে এই জিনিসটা ওটা ফেব্রিকেটেড জিনিস নিয়ে আসছে, মানে আসল না, র মেটেরিয়াল না, ফেব্রিকেটেড, যেটা আগে থেকে মানে ও বানাইছে নিজে, আসল না। হুম, বুঝলাম। বলো এরপর শব্দ হলো, লেখো ফর্জ। ফর্জ। পাইছো ফর্জ? হ্যাঁ, তৈরি করা। ফর্জ মানে কি লেখো, দেখো তো। জোড়া লাগানো। এটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস, এটা তোমার শিখতে হবে। এই ফর্জ শব্দটা আর রুটটা কিন্তু ফেব্রিকেটের ভিতরে আছে। দেখো এই ফেব্রিকেট যেখান থেকে আসছে, আর ফর্জ একই জায়গা থেকে আসছে। কি বলছি কথা বলো তো দ্রুত। ফ্যাব্রিকেট যেখান থেকে আসছে, ফর্জ সেখান থেকে আসছে। আচ্ছা, এবার কথা হলো যে এই ফর্জ ব্যাপারটা কি, ফর্জ ব্যাপারটা বোঝার জন্য আমাদের কারণ এটা রুট দিয়ে আসলে এত সহজে মনে রাখা যাবে না, কারণ এর জন্য কি করতে হবে, এই ফর্জের সাথে আমাদের একটু পরিচয় হওয়া লাগবে যে আসলে ফর্জ ব্যাপারটা কি। যদি ফর্জ ব্যাপারটা বুঝো এবং একবার দেখো, তখন তুমি বুঝতে পারছো আসলে এইটা অর্থটা কেন এরকম বোঝায়। আমি তোমাকে একটা ছবি দেখাই। আচ্ছা, দাঁড়াও, আমি এক ভিডিওটাই সেভ হয় না কেন? আসলে তো অনেক টাকা পয়সা, বড়লোক মানুষ, কদিন পর চলে যেতে দেশের বাইরে, ভাই কি যে বলো ভাই। ডলার কামাবে কাছে, তখন আরে আর না, তখন আর না না, এটা ভাই এখানে অনেক ডিপেন্ড করে ভাই, এটা এখন বলা যায় না। কারণ পিএইচডির জন্য তুমি অ্যাপ্লাই করলে তোমার যে পিএইচডির জন্য নিয়ে নিবে এত সহজ? এখানে তোমার এখানে পুরাই ভাগ্য লাগবে। জিআরই স্কোরটা ভাগ্যের কিছু না, ওটা তোমার পাইতেই হবে, কিন্তু তারপরের যে স্টেপটা পিএইচডির জন্য যে অ্যাপ্লাইটা, সেটা ভাই ভাগ্য। কারণ তোমার যদি না ডাকে প্রফেসর, তো প্রফেসর তোমার যদি পছন্দ না করে তখন তুমি কি করবা? এই যে কাজ দেখতে পেতেছো। হ্যাঁ। দা- আমি একটু তোমার জন্য পরিষ্কার করি না, তুমি ভালো করে বুঝতে পারো। আই থিঙ্ক আই নিড আ হটকা। আচ্ছা, ভুলে গেছি, প্লিজ ভাই ডোমেন রেঞ্জটা আমাকে দাও প্লিজ। আমি জানি তোমার কাছে বস জিনিস আছে ডোমেন রেঞ্জের উপর। এটা লাগতেছে কেন জিআরিতে লাগছে ভাই? আমি তো তোমার জন্য সাজাচ্ছি তাই না? তো তোমার তুমি নিজে আচ্ছা, জিনিসই আমি আবার দিব পরে দিব পাবা। দিব ডোমেন দিব রেঞ্জ, দিব ডোমেন তুমি রেঞ্জটা নিয়ে আমার একটু দরকার ভাই। জিআরিতে খুব ইম্পর্টেন্ট একটা টপিক। কালচার আগে পড়ো, পড়াশোনার সময় অন্য কিছু শুনতে ভালো লাগে না। তুমি বলছো আমি আজকে তো নক দিতে। আমি তো দিব, আমি এখন পড়াশোনা শেষে, আমরা এখন, তুমি এখন আমার ছাত্র। ও আচ্ছা। দেখো, আমার দুষ্ট ছাত্র, দেখো এই যে লোকটা কি করতেছে বলো তো, এই লোহাটাকে শুকাইতেছে না, মানে লোহাটাকে সে এতক্ষণ পিটাইছে, গরম করছে, এখন সে হ্যাঁ দেখো একটা পানিতে, দেখো একটা চৌবাচ্চা আছে, তারপর তার মধ্যে একটা পানি, এই পানির ভিতরে সে লোহাটাকে ডুবাইছে, ডিপ করছে, ঠিক না? হ্যাঁ। বলো, যেখানে যেখানে হিটেড আয়রন কি হিটেড আয়রন চুবানো হয় বা ডিপ করা হয়, চুবানো হয় বা ডিপ করা হয়, সেই পানিটাকে বলা হয়, যে এই পানিটাকে বলা হয়, সেই পানিকে বলা হয় সেই পানিকে বলা হয় ফোর্জ ওয়াটার।
ফোর্জ ওয়াটার, মানে বল এর অর্থ দাঁড়ায় এর অর্থ দাঁড়ায় যে পানি যে পানি ফোর্স প্রয়োগ করার মাধ্যমে ফোর্স করার মাধ্যমে গরম লোহাকে তার শেপ প্রদান করে। গরম পদার্থকে তার শেপ প্রদান করে। হ্যাঁ, বুঝতে পারছো ফোর্জ ওয়াটার শব্দ কোথা থেকে আসছে? হ্যাঁ। কাইন্ড অফ মানে একটা ফোর্স, যে ফোর্সের মাধ্যমে তুমি কি করতে পারো, কোনো জিনিসকে জোড়া লাগাতে পারো। সো এখান থেকে এই ব্যাপারটা আসছে। সো এবার তুমি চলে আসো ফোর্সে, দেখো তো এবার মেক সেন্স করে কিনা। ফোর্স মানে যে জোড়া লাগানো। হ্যাঁ। আশা করি তোমার মাথায় ঢুকছে। তুমি জাস্ট মনে করো কি ফোর্স করা, কখন ফোর্স করা, ফোর্স করলে তো দুটা জিনিস জোড়া লাগে, ঠিক না? হুম। তারপর পড়ো। রিয়ার প্রতিষ্ঠা করা, লালন তো পালন এটা করা। রিয়ার, সেটা খুব সহজ সহজ, এটা সুন্দর। রিয়ার লালন পালন করা, এটা আসলে তুমি দেখো এই রিয়ার শব্দটা আসছে কোথা থেকে জানো? এটা যে বেসিক রুট, এই রুটটা বুঝে আমাদের এখন মুখস্থ করার কোনো দরকার নেই, এত প্রেশার নেওয়ার দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ। বাট এই রিয়ার শব্দটা আসলে বুঝায় আসলে, বলো রিয়ার আসে রাইজ থেকে, রাইজ, টু রেইজ সামওয়ান অথবা টু রাইজ সামওয়ান। বলো না, তুমি তাকে উপরে উঠাও। কখন তুমি কাউকে উপরে উঠাইবা? যখন তুমি কি করো বলো, রিয়ার করবো। হুম। বলো, হ্যালো। যখন কাউকে রেয়ার কাউকে আমি, করব, তো কাউকে যখন আমি কেয়ার করব, কাউকে যখন আমি কেয়ার করব, তখন তাকে রিয়ার করব। আর রিয়ার করলে তাকে রাইজ করা বুঝায়। কেয়ার করলে রেয়ার করতে হবে এমন কোনো কথা নাই, বাট তারপরেও ওকে। আই থিংক ইট উইল মেক সেন্স, মানে অন্তত এটা রিয়া, কাছাকাছি তো। তুমি নিমোনিক বানাই না। আচ্ছা ঠিক আছে। না, না নিমন বলে এমন, এটা খুব খুব সুন্দর নিমন, ওই যে তৌহিদের মতো, ওই যে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো। না না, অ্যাবারেন্টকে যেই যেই ঈদ ভাই ধ্বংস করে ফেলছে আসলেই। আমি অ্যাবারেন্ট পড়তেছিলাম তো গতকাল, সে ওটাকে ভাগ করছে অ্যাবার প্লাস অ্যান্ট, অথচ এটার ভাগ হবে ইর 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 ই আর আর, ইর এ বি ই আর আর, হ্যাঁ ইর, অথচ সে ওটা ভাগ করছে অ্যাবার প্লাস অ্যান্ট। আমি মানে ধ্বংস হয়ে দিছে ভাই সত্যি, ওরটা যদি পড়ে ধ্বংস হয়ে যাব। না কিন্তু কাউসার তো আমার প্রথম বলছিল যে তুমি তৌহিদের বই বই পড়ছো ইসমাইল, দেখো তো এটা অনেক ভালো। না না, আসলে আসলে এখন দেখতেছি, কারণ সে এটা কেন করলাম জানি না, এটা খুবই বড় একটা মিস্টেক করছে, কারণ সে অ্যাবারেন্টকে ভাঙ্গাইছেই হলো অ্যাবার প্লাস অ্যান্ট, ওই পিঁপড়ার সাথে মিলাবে দেখা, পিঁপড়ার সাথে মিলাবে দেখা সে নিমোনিকটা পিঁপড়ার সাথে বানাইছে, তো ওইটার সাথে মিলানোর জন্য সে এভাবে ভাঙছে, এটার কোনো মানে হয় না। মানে শব্দটাকে বিদ্যুৎ করে দিছে, মানে বলাৎকার যাকে বলে। হ্যাঁ, পুরা ধ্বংস করে দিছে পুরা। তবে ভাই না ভাই আমি, তহিদের একটা সুবিধা বলি প্লিজ, একটা সুবিধা বলি, কারণ তুমি অ্যাটলিস্ট পুরো বইটা ফালানো যাবে। কেন আমি বলি তোমাকে, ও কি করছে ধরো, জিআরই দুইটা ভার্সন আছে ঠিক আছে, একটা হলো মাগুস 1000, একটা হলো মাগুস 1400। ও কি করছে মাগুস 1000 আর 1400-কে তোমার যেসব হ্যাঁ, ওয়ার্ডগুলো আমি বলি, সিমিলার সিমিলার সেগুলো একসাথে রাখছে, এই একটা সুবিধা তুমি পাবা। হ্যাঁ, যেমন আমি, আমি বলি, মানে আমি বলি কাউসার, বাংলাদেশের লেখকদের সবচেয়ে বড় সুবিধা কি, এরা এরা হলো মানে অনেকটা লেখক না, এরা অনেকটা সম্পাদকের মতো কাজ করে। হ্যাঁ লেখক হ্যাঁ আর হয় না কেউ। হ্যাঁ সম্পাদক কি করে, যেমন সবকিছু একসাথে করে দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লেখকের লেখা লেখে, কিন্তু লেখক তো ডিজাইন করে না, ফর্মা করে না, এইসব হুম। কাজগুলো সম্পাদক করে দেয়। আমার কেন জানি মানে বাংলাদেশের সব লেখকরা সম্পাদকের ভূমিকা কাজ করে, নেট থেকে কপি করে এনে বসাই দেয়। একটু যে রিসার্চ করে কিছু লিখবে, সেটা তাদের দ্বারা হয় না। আসলে হ্যাঁ, এটা এটা খুবই ভালো, খারাপ একটা কাজ করছে, অ্যাবারেন্টকে কেমনে ভাঙাইলো। ভাই এর জন্য আমি আমি তো বললাম যে আমার কথা তুমি, আমি তোমাকে সেটাই দেখাবো যেটা সত্যিকারের পথ। মানে হ্যাঁ। এটা কঠিন হতে পারে, নাইস বাট নাইস। এটা শিখে তুমি তৃপ্ত হবা, ঠিক না? যে না আমি এসে সঠিকটা জানি। সঠিকটা জানি, হ্যাঁ। এটা হলো, এটাই পড়াশোনা। আচ্ছা, সো রিয়ার আসলে বুঝতে পারছো? সো টু মানে রিয়ার মানে কি, কাউকে কেয়ার করা, মানে রেইজ করা, বুঝতে পারছো? হুম। আচ্ছা, এবার দেখো তো কাউসার, মানে আমি যেগুলি একটা ইরেক্ট, ইরেক্ট, ইরেক্ট। হ্যাঁ, দেখো এই শব্দ আসছে কি, ই মানে মনে আছে, ই মানে আউট অথবা এক্স। এটা কি বলছিল আমার মনে হয় না। হ্যাঁ, এই মারমু কিন্তু। ভাই অনেক আগে বলছো হয়তো, এত ইএক্স বলছিলা ভাই, ইএক্স বলছিল, ইআর কিন্তু বলা নাই, ইএক্স মানে আউট বলছিল, কিন্তু ই মানে যে ইএক্স এটা কিন্তু বলা নাই। আচ্ছা দেখো, মানে যদি আমি শুধু ই বলি, মানে শুধু ই বলতে আসলে এটা ইএক্স বোঝায় না, কিন্তু ইএক্স ইএক্স মানে কি, কোন জিনিস ছড়ানো, ঠিক না? হ্যাঁ। তো ছড়ানো মানে কি, দেখো একটা জিনিসকে শুধু সামনে মাটিতে ছড়ে নাকি উপর দিকেও ছড়তে পারে, উপর দিকে ছড়তে পারে না? হ্যাঁ। তখন সেটাকে আমরা কি
আউট বলি নাকি আপ বলি? আপ। আপ। তো ই এর একটা অর্থ দাঁড়ায় হয়তো আউট অথবা আপ, মানে উপরের দিকে। হুম কাছে কি বলছি বুঝছো? হুম হুম, বুঝতে পারছি। আচ্ছা, তো ই হয়তো আপ। এবার ও দেখো এই নাইস। আরই, হুম। এই আরই আরই এটা আমার বোঝার দরকার নেই, আরই আসছে রাজা থেকে, রাজা। তুমি না বললা ব্যাক? ভাই ও তো যখন শুধু প্রথমে থাকলে আরই হইতো, আচ্ছা কিন্তু আচ্ছা, এখন তো ও তো এখন প্রথমে নাই। বুঝতে সো পারছি। ঠিক আছে, তো হইলো কি রাজা, তো মানে দেখো চিন্তা করো, মানে রাজা কি করে? রাজা উপরে থাকে, মানে এর মানে হইলো তুমি একটা উপরে উঠাইতেছো উঠাইতেছো, এবং তার সম্মানটা কি রাজার মতো, হুম। ঠিক না? এমন কি আমরা কখন কোন যে উপরে বানাই, কোন যে উপরে উঠাই, একটা বিল্ডিংই তো আমরা উপরে উঠাই, মানে স্থাপন করি কোথায়? উপরের দিকে। হ্যাঁ। ইরেক্ট করা মানে কোনো জিনিস উপরে উঠানো, রাজাকে উপরে উঠাইতে হয়, কোন জিনিস স্থাপন করতে হয়, রাজাকে স্থাপন করতে হবে উপরে, টু ইরেক্ট সামথিং। এভাবে কয়েকবার বলবা, হুম। ঠিক আছে? ইরেক্ট করা, কোন কিছু উপরে উঠানো, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, তারপর ক্রিয়েট তো বুঝি, সৃষ্টি করা। হুম। হ্যালো হ্যালো অ্যাব্রিজ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, অ্যাব্রিজ। দেখো তো, ধ্যান দেখি, ABRIDG। এখন দেখো এখানে আবার তুমি এ বি একসাথে করতে পারবে না, কারণ এ বি একসাথে করলে মূল শব্দ কিন্তু রিজ বলতে কোনো শব্দ হয় না। তো এখানে শুধু এ, এ থাকবে ও। এখানে, শুধু এ, শুধু এ, আর এখানে কি থাকে? ব্রিজ, ঠিক না? হুম। এবার দেখো এ মানে তো বুঝো নট। নট, কিন্তু এখানে এ অর্থ নট না, কিন্তু এখানে এ হয়েছে এ ডি থেকে, মানে আবার এডি, এডি অর্থ টু, এ এ কিন্তু এডি, ঠিক আছে? কি বুঝতে পারছো বলতো? এ ব্রিজে এ মানে কি? টু। টু। এডি থেকে। আর দেখো তো ব্রিজ, হ্যাঁ, আর এই যে ব্রিজ শব্দটা আসলে চিন্তা করো, একটা ব্রিজ কি কাজ করে সব তো? তোমার বাসা জানি কোথায়? মিরপুরে। মিরপুর 7। কয়দিন পরে তো আমেরিকার লস এঞ্জেলস বলবা, ঠিক না? ইনশাল্লাহ ভাই যেন বলতে পারি। লস অ্যাঞ্জেলস না, হয়তো বারমন্ডে যাব। বাইরে, বারমন্ডে যাওয়ার চান্স বেশি। বাইরে অপবিত্র জায়গা ভাই, ও আচ্ছা। পুরা পৃথিবী যত পাপ হয় সব ওই জায়গায় হয়। আল্লাহ মাবুদ। যাও, এখানে মুসলিম কমিউনিটি আছে তো? ভাই অসংখ্য অসংখ্য। না, বাংলাদেশে কেমন? বাংলাদেশে অনেক আছে, কি বলো, হায় হায়, ঘাঁটি, বাংলাদেশিদের ঘাঁটি, বিভিন্ন জায়গায় জায়গায় ঘাঁটি আছে। মানে কমিউনিটি আছে, পুরো আলাদা কমিউনিটি আছে হুম, বিভিন্ন কারণ স্টেটে। তুমি তো মানে বড় বড় স্টেট গুলোতে পাবা না, যেমন নিউ ইয়র্ক, এগুলোতে সংখ্যা কম। না, নিউ ইয়র্কেও আছে, আমার ফ্রেন্ডই আছে। যাও, বাইরের পরিবেশ তখন তো এই বান্দাকে আর মন থাকবে না। আরে তুমি তো এসে পড়বা 2 দিন পর, পরে দেখো, মিলন মেলা হবে একসাথে। দেখো তো তোমার বাসা মিরপুর, আমার রিইউনিয়ন, এখানে হ্যাঁ। শিওর। বাসাবো। তো বাসাবো থেকে মিরপুর যাবো, যদি আমি এখানে অনেক রাস্তা অনেক অলিগলি, কিন্তু ব্রিজ বানালে কি আমার এত কিছু ঘোরা লাগে নাকি শর্টকাট যাওয়া যায়? আচ্ছা। সো ব্রিজ, ব্রিজ মানে হলো যে জিনিসটা সংক্ষিপ্ত করে, সো এ ব্রিজ মানে হলো টু মেক সামথিং কন্ট্রাক্টেড, সহজ করা, ছোট করা। হুম। সিনোনিম, কথা দ্রুত সিনোনিম কনডেন্স, গুলো বলে ফেলো। কম্প্রেস, শর্টেন, অ্যাব্রিভিয়েট সবই জানা। আচ্ছা, মানে ব্রেভিটি মানে বুঝো, মানে জাস্ট কোন মেকিং ছোট করা, অ্যাব্রিভিয়েট। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপর পড়ো। অগমেন্ট, অ্যাম্প্লিফাই। অ্যাম্প্লিফাই জানি, ইনলার্জও জানি, এক্সপ্যান্ডও জানি, অগমেন্টটা জানতাম না যে এটা বৃদ্ধি করা। অগমেন্ট, অগমেন্ট। না না, আমরা পড়ছি কাছে এর আগে, তা তুমি কষ্ট দিলাম, এর আগে কিন্তু পড়ছি অগমেন্ট মানে অথরিটি, মানে বুঝলাম, অগমেন্ট, অথরিটি। হুম, হয়তো। ভাই হয়তো না, তুমি কষ্ট। একদিনে ভাই তুমি কিভাবে এত একটা জিনিস ভাই মনে রাখবা তুমি? তুমি হয়তো 2-3 বার পড়তেছো, but আমি একবারই পড়ছি, হ্যাঁ পড়ছি হয়তো। আচ্ছা, এরপর বলো। অ্যাব্রাপ্ট। অ্যাব্রাপ্ট, আতর্কিত। অ্যাব্রাপ্ট বুঝলাম, পড়ছিলাম না, অ্যাব্রাপ্ট মানে কি দ্রুত, ওই যে মনে আছে কাছে, ওই যে পড়ছিলাম অ্যাব মানে দূরে, অ্যাব মানে দূরে। আর রাত মানে মনে আছে পড়ছিলাম যে রাত মানে ইউজার আপ, মনে আছে ইউজার আপ, হ্যাঁ মানে দ্রুত ঘষে হেঁচকা টান মারা। হ্যাঁ। সো অ্যাব্রাপ্ট মানে কি? কোনো একটা জিনিস অভদ্র, যে অভদ্র সেই তো তোমার কাছ থেকে জিনিসগুলো টান দিয়ে নিয়ে যাবে, বইলে কইলে নিবে না, ঠিক না? হুম। এটাকে আমরা অ্যাব্রাপ্ট বলি।
আচ্ছা, এরপর এটা পড়ো, সিনোনিম পড়ো। সিনোনিম হলো হ্যাস্টি। হ্যাস্টি সুন্দর একটা ওয়ার্ড। হুম, চট জলদি। এটা আমি জানি। হ্যাসি পড়ছনের আগে ছোটবেলায়? হ্যাঁ, আমি এটা শুনছি অনেকবার, বাট মানে যে চট জলদি এটা আমি কখনো জানতাম না, মানে এই যে খেয়াল করি কাউসার, না। তুমি তো হ্যাস কেন? আমি বললি, আমরা কি এভাবে বলি যে এই যে আর্মিতে এটা বলে যে অ্যাট ইজ, সহজ হয়ে দাঁড়াও, অ্যাট ইজ, হুম। নট অ্যাট হ্যাস্ট। এভাবে বলে তারা, স্ট্যান্ড অ্যাট ইজ, নট অ্যাট হ্যাস্ট। এই হ্যাস্ট মানে হলো মানে কি, খুব মানে, মানে খুবই কঠিন হয়ে দাঁড়া বা তাড়াতাড়ি করা। বুঝতে পেরেছো স্যার? হুম। আচ্ছা, এরপর বলো। আনএক্সপেক্টেড, ব্রাস্ক। ব্রাস্ক, অভদ্র। ব্রাস্ক। হ্যাঁ, ব্রাস্ক শব্দ তুমি মনে করো এইভাবে, ব্রাস্ক শব্দ আছে বাচ্চার থেকে। বাচ্চার, বাচ্চা মানে কি? বাট চার। বাচ্চা মানে কষায়, কষায়, আরে কষায় ইংরেজি বাচ্চা ভুলে গেছো না পড়তে পড়তে? বুচার নাকি? হ্যাঁ, হ্যাঁ, বুচার, স্পেলটা কি বুচার? আমি তো মনে হয় তাই জানি। হ্যাঁ হ্যাঁ, বুচারই বলে এটাকে। হ্যাঁ, দেখছো? বুচারই তাই মনে তো করো। বলি বাচ্চার কি আবার, হ্যাঁ বুচার, হ্যাঁ এটা তো জানি। তাহলে যদি কষায় হয়ে থাকে তাহলে সেখান থেকে তুমি পাইছো। কষায় পাইছো। হুম হুম হুম। হ্যাঁ, অভদ্র। কল অফ ডিউটির থেকে মনে আসতেছে, মানে কল অফ ডিউটিতে একটা বুচার থাকে, ওরে মারতে হয় তো একটুখানি নাড়া পাইলে সে আমাদের মারতে আসে। আচ্ছা যাই হোক, কেন সো ও মারতেছে কেন? মারতে আসে কারণ ওই কসাইয়ের মতো পরে ড্রেস পরা থাকে, আর তোমার অনেক বড় একটা হাতে ডান্ডা নিয়ে মারতে আসে, মানে ওর কাজই এটা, ওইখানে ওরা কেউ ঘুম থেকে ডাগাই দিলে ও মারতে আসে। আচ্ছা, এরপর যেহেতু কষায় কাঠ মানে তো বুঝো, মানে আচ্ছা, যে কাঠ মানে এখানে কি? আবার নাম্বার দিছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ কার্ড। কাঠ মানে অবাধ। কি, মানে যে অবৈধ, মানে অবৈধ। কাঠ মানে কি, কাটাকাটি করে। কাঠ মানে কাঠ, শব্দ কাঠ থেকেই আসছে। আচ্ছা। কাঠ মানে হলো কাঠ। তো যে কথাবার্তার সময় বললো যে তোর তোর ঠোঁট কাটা স্বভাব, বলি না আমরা, হুম। তো এটাই কাঠ। কাঠই চিন্তা করতে পারো। গ্রাজুয়াল তো চিনো, হ্যাঁ জেন্টেল হ্যাঁ হ্যাঁ। বুঝো, ডেলিবারেট তো বুঝোই, মানে যে কথা বলার সময় খুবই ডেলিবারেট, লিবারেট থাকে। ডেলিবারেট শব্দ আসছে ডি মানে তো বুঝো, ডি মানে সম্পূর্ণভাবে, হুম অ্যাওয়ে। আর লিবারেট মানে কি স্বাধীন, মানে যে একদম মানে সুচিন্তিত, মানে লিবারেটলি কথাবার্তা বলে, মন খুলে কথা বলে। হুম। আচ্ছা, এরপর আমি পড়ি, পরে কোশ্চেন। অ্যাবসলভ। অ্যাবসলভ। অ্যাবসোল, তো এই তো বুঝোই আশা করি। অ্যাব মানে কোথা থেকে আসছে? অ্যাব মানে হলো, বারবার ভুলে যাই কিনা এটা, কি জানি। অ্যাওয়ে ফ্রম। হ্যাঁ, অ্যাওয়ে ফ্রম। আচ্ছা দেখো তো, এই যে এই যে সলভ, এই সলভ তো কিন্তু সলিউশন ভেবো না আবার। সলিউশন ভাবলেও তুমি কি দেখো, একটা তুমি সলভকে সলিউশন সাথে চিন্তা করতে পারো। দেখো সলিউশন কিন্তু মানে ম্যাথের সলিউশন না, তোমাকে চিন্তা করতে হবে কেমিস্ট্রির সলিউশন। এই সলিউশনে কি হয় বলতে পারবো স্যার? হ্যাঁ, সলিউশন তো হচ্ছে মিশ্রণ, যেটা মিক্স হয় অনেক কিছু। হ্যাঁ। আচ্ছা, এটা খেয়াল করো তো, ধরো আমি যদি বলি ফেভিকল আঠা, অথবা ধরো, খেয়াল করছো ফেভিকল আঠাকে পানিতে গুললে কি হয়, সেটা শক্ত হয় নাকি নরম হয়ে যায়? নরম হয়ে যায়। অথবা ধরো কোনো কিছুকে যদি আমরা পানিতে দেই, অথবা আমরা যদি কোনো সলিউশন তৈরি করি, সেটা কি আহ, ঘন হয় না পাতলা হয়? পাতলা হয়। এর মানে সলভ মানেই হইলো, মনে রাখবা সলভ মানেই হইলো লুজেন, লুজ করা, তার বন্ডটা লুজ হয়ে যাওয়া, লুজেন। হুম হুম। তো অ্যাবজলভ মানে কি, তুমি যদি কাউকে লুজ করে কি করে দাও, অ্যাওয়ে করে দাও, যে ভাই তোরে আজকে থেকে মুক্ত করে দিছি আমি, যে ইউ আর ফ্রি ফ্রম মাই বাউন্ডারি, শেষ, এটা হলো অ্যাবজলভ বলে থাকে। হুম। বুঝতে পারছো কোশ্চেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সিনোনিম অ্যান্টোনিম গুলো বলে ফেলো। সিনোনিম কই গেল, আচ্ছা। এক্সোনারেট। এক্সোনারেট। দেখো এক্সোনারেট মানে খেয়াল করো, যে কাউকে অভিযোগ থেকে মুক্ত দেবে। এটা আমরা কিভাবে মনে রাখবো দেখো তো, এক্স অনারেট।
এই জন্য আজকে আমার রাতে জিমে গেলে রিভিশন দিতে হবে, আমার অবস্থা তো খারাপ বোঝা যাইতেছে। এক্স মানে কি? আউট। হ্যাঁ, আউট। আচ্ছা দেখো এখানে খেয়াল করো, খুব সুন্দর একটা সুন্দর অর্থ আছে দেখো তো, অনারেড। হুম। অনারেড শব্দ কোথা থেকে আসতে করতে পারবা? অনার থেকে হয়তোবা সম্মান। না না না, অনার তো সম্মান, এই সম্মানের সাথে কিছু এখানে আছে? কিছুই নেই। খেয়াল করে এই অনারটা বলো, এই অন আসছে, কথা বলে না কেন, কথা হ্যাঁ, বলে না কেন? হ্যাঁ, অন শুনতেছি তো। আসছে বাংলায় অন থেকে, অন, বাংলায় অন আছে, এই অন কোথা থেকে আসছে? বাংলা অন থেকে। এই অন, বাংলায় এই অনের অর্থ কি? যদি কেউ জিজ্ঞেস করে বাংলায় অন অর্থ কি, বলো অন অর্থ অভাব। অনর্থ অভাব। অভাব, কি বলছি? অনর্থ অভাব। এখন অনর্থ অভাব, কোন একটা অন দিয়ে কোনো শব্দ বলতে পারবা? দেখি তোমার বাংলা তুমি কত মনে আছে, চেষ্টা করো তো। আহ, আমি বললাম অনপরাধ। নিরপরাধ অনপরাধ, বলি। অনপরাধ কি বলি? হ্যাঁ, হ্যাঁ অনপরাধ, এই যে এখন বুঝতে পারবা দেখো, অনপরাধ যেটা, পরাধ, এটা হলো নিরপরাধ, এটাই তো। হ্যাঁ, দেখো এই নিরপরাধ মানে কি? দেখো নিরপরাধ মানে হলো যে কি, যার অপরাধের অভাব আছে, সেই তো নিরপরাধ, নাকি? হ্যাঁ, যার মানে মানে অপরাধের অভাব আছে সেই তো অনপরাধ, হ্যাঁ। ঠিক না? সো মনে হয় সবসময় অন বলতে সবসময় কি নেগেটিভ, মানে নেগেটিভ মানে কি বুঝায়? আমার জিনিস, ভালো জিনিসের অভাব। সো অন বলতে কি বুঝায় কাছে বলো তো? নাই অপরাধ। না না, হ্যাঁ অন অন বলতে সবসময় বুঝায় এলো অভাব। হুম। সো খেয়াল করো, আর অভাব, অভাব কি তোমার জন্য ভালো, না অভাব তোমার জন্য বোঝা? অভাবের আরেকটা বাংলা কি বলো তো? বোঝা। হ্যালো, বোঝা। আর সেটা শব্দ খেয়াল করছো যে আমি বললাম যে সে অনঅহংকারী, অনহংকারী, অনহংকারী মানে কি? তার মধ্যে সে অহংকারী না অহংকারী না? অহংকারী না। তো অনহংকারী মানে কি? দেখো অহংকারের অভাব, দিন শেষে অন মানে বুঝাইলেও অভাব জিনিসটা বুঝায়। আর আমি যদি তোমাকে, কাউসার, আমি যদি তোমাকে তোমার অভাব থেকে বা তোমার বোঝা থেকে, ঋণের বোঝা থেকে তোমাকে আউট করে দিই, মুক্ত করে দিই, এর মানে কি তুমি আসলে মুক্তি পেয়ে গেলা না? হ্যাঁ। দেখো মিলছে কিনা। হুম। তারপর পড়ো, দ্রুত দ্রুত। এরপর হলো এক্সকালপেট। এক্সকাল, এক্সকালপেট, এক্স মানে কি? ব্যাক। কি? হ্যাঁ ঠিকই তো, হ্যাঁ, বাইরের দিকে। বাইরের দিকে। আর এই কালপেট শব্দ আসছে, আমি বললে কি তুই একটা কালপিট? হ্যাঁ, কালপিট কেন, কাকে বলে জানো? হ্যাঁ। বলো বলো কালপিট হলো সেই ব্যক্তি। কালপিট মানে কথা, হলো, মানে আমার সাথে বলো, কালপিট হলো সেই ব্যক্তি কালপিট হলো সেই ব্যক্তি যার উপর সবাই ব্লেম করে। যার উপর সবাই ব্লেম করে। তো কালপিট মানে কি? ব্লেম। কালপিট মানে কি কাছে বলতো, দ্রুত বলো। ব্লেম। তো এক্স ব্লেম মানে কি? কাউকে, কারো ব্লেম থেকে কাউকে এক্স করে দেওয়া, মানে কি মুক্তি দিয়ে দেওয়া। হ্যাঁ, হ্যাঁ। আসলে এরপরে বলো একুইট। একুইট মানে তো বুঝো, মানে কাউকে কুইট করে দেওয়া, অব্যাহতি দেওয়া। হ্যাঁ, এখানে কি এটা নট, তাই না? না না, নাকি না এসি? রুটটা না না, কোনটা? দেখো রুল শিখতে চাও তাহলে বলে দিই। খেয়াল করো এখানে যদি কুইট হয়, যদি মানে কুইট করে দেওয়া, তাহলে এসি বাকি থাকে, আর এসি আসে এডি থেকে, আর এডি মানে হলো টু, টু কুইট সামওয়ান, টু এসিটা লিভ এডি থেকে সামওয়ান। আসে কেন? আমি এটার কারণ বুঝলাম না, প্লিজ। ওই বললাম ডি হইল, ওই ডি ডি হইলো তোমার কমন জেন্ডার, সে কখনো এদিক কখনো ওদিক করে, ওর মাথা গতি ঠিক ঠিক থাকে না। কাসার, হুম, হুম। তুই 2 মিনিট লাইন থেকে একটা হোল্ড কর।
হ্যাঁ কাউসার, আর ইউ দেয়ার? হ্যাঁ। আচ্ছা, এই যে মানে এই ডিটা কোনো চেঞ্জ হয় আর কি। আর কেন চেঞ্জ হয় আসলে ব্যাপারটা কি জানো, যে এ এর সাথে কিউ ধরা যায় না, আসলে এ থেকে কিউ কে ধরা যায় না। এই জন্য, কারণ এ তে দেখো, এ হলো গলার নিচে আওয়াজ হয়, আর কিউ তে একটু মানে গলা মাঝখানে আওয়াজ হয়। হুম। এর জন্য আমরা তাকে সি দিয়ে ধরার চেষ্টা করি। এর জন্য ডি কি করে, ডি চেঞ্জ হয়ে সি তে পরিণত হয়, যাতে এ কিউ কে ধরতে পারে। এটা উচ্চারণের জন্য হয়। কথা কি বুঝছেন? আই সি। নো, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড। কিন্তু কাকে ধরতে পারে কাকে ধরতে পারে না এটা কেমনে বুঝবো? এটা কি কোনো লিস্ট আছে? না, এগুলো লিস্ট নেই, এগুলো ভাই মানুষের মুখে হয় ভাই। তুমি কি বাংলা ভাষা সবগুলো কি জিনিস তোমার কি মনে হয় শব্দ ব্যাকরণ তৈরি হয় সব মানুষের মুখে? না হলে তো এই যে চিন্তা করে একটা শব্দ এতগুলো সিনোনিম কেন হয়? মানুষের থট চেঞ্জ হয়, সিনোনিম তৈরি হয়। হ্যাঁ, হ্যাঁ। অ্যান্টোনিম, অ্যান্টোনিম বলো, অ্যান্টোনিম বলো। কনডেম। কনডেম মানে তো বুঝোই। দোষ দেওয়া, হ্যাঁ। প্রশ্ন- তো ইনক্রিমিনেট। ইনক্রিমিনেট। ইনক্রিমিনেট এটা মানে অভিযুক্ত মানে কি, করা। ও মাই গড। এই যে ক্রাইম, 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 ইন মানে ইন, আর ক্রাইম মানে ক্রাইম, ক্রিমিনাল আছে ক্রাইম থেকে, কাউকে ক্রাইমের ভিতর নিয়ে যাওয়া। ও ইয়েস। অ্যাডজেক্টিভ তো এটা, হ্যাঁ। হ্যাঁ। তারপর তারপর শুরু করো। এই 17, 18, হ্যাঁ হয়ে যাবে দ্রুত দ্রুত। অ্যাবস্টেইন। অ্যাবস্টেইন। অ্যাবসেন্ট, কিন্তু আমি অ্যাবসেন্ট দূরে থাকা জানতো, মানে পরিহার করা। হ্যাঁ, রিটেইন থেকে এবি হলো তোমার অ্যাওয়ে, হ্যাঁ, আর রিটেইন থেকে অ্যাবস্টেইন তাহলে। রিটেন না, দেখো বলে অ্যাবসেন্ট, টেইন আসছে টান টান থেকে, ওই যে পড়ছিলাম পড়ছিলাম না আমরা, হ্যাঁ। টেইন আসছে টান টান থেকে। এটা সিনোনিম, সিনোনিম অ্যাবস্টেইনাস। অ্যাবস্টেন্টিয়াস। একই। অ্যাবস্টেনশিয়াস। এই যে অ্যাবস্টেনশিয়াস। অ্যাবস্টিনেন্ট, অ্যাবস্টিনেন্ট থেকে আসছে এটা, সো নতুন শেখা লাগবে না। মডারেট তো বুঝোই, হ্যাঁ। সোবার, সোবার তো বুঝোই। হ্যাঁ। সোবার কি কিভাবে আসছে দেখো, এস ও বি এর, বলো সো আসছে সো আসছে উইদাউট থেকে, উইদাউট উইদাউট, থেকে। উইদাউট, উইদাউট। আর এই যে বার, এই বার হলো যে মানে কি যে সবাই যেই বারে যায় একটু, হ্যাঁ। তুমি যে কয়েকদিন পরে আমেরিকা যে এগুলো করবে আর কি। ভাই নট শিওর। ভাই দে, আমি মুসলিমদের জন্য কিন্তু আমেরিকাটা ভালো দেশ না। কিছু ভাই এখন এগুলা বলে লাভ নাই, তোমার এখন সুযোগ সুবিধা যেখানে বেশি মানুষ তো সেখানেই যাবে, তাই না? হুম, আর হোয়াট ভাই এভার। বাংলাদেশে মুসলিমরা যে খুব বাংলাদেশে বসে খুব ভালো কাজ করতেছে এমনটাও তো না ভাই, এটা যার যার নিজের ব্যাপার। এটা হলো ওই যে মডারেট একটু আগে আমাদের এটা বললাম, অ্যাবস্টেনশাস, সংযমী। মানে আমার মতে মানে আমার যদি কখনো বাইরে কান্ট্রিতে, যে ইউরোপীয় কান্ট্রিতে যেতে ইচ্ছা হয়, তাহলে অবশ্যই এটা মানে লন্ডন চুজ করবো। ভাই আরো খারাপ জায়গায় বললা। না, ওরা তো চিন্তার দিক থেকে আমেরিকাতে অনেক ভালো আছে ভাই, আমেরিকার মতো ওরা আরো ভাই, মানে। ওরা এতটা ফ্রেন্ডলি না, ওরা আরো বেশি তোমার দেখা জায়গা দেখবা যে মানে আমেরিকার মানুষও ফ্রেন্ডলি আমি বলতেছি না, কিন্তু ওদের থেকে আরো বেশি ওরা মানে রিজার্ভ থাকে, বুঝবা গেলে। মানে আমি শুনছি তো, আমার ক্লোজ আত্মীয় স্বজন গেছে, সো ওদের মুখে এগুলো শুনছি যারা নিজেরা গেছে। এখন তবে লন্ডনে তো ইউএসএ মুসলিম। জিনিসটা ভালো লাগে না, সেটা হলো ওখানে ব্ল্যাক অনেক, ওই যে ব্ল্যাক বলতে ওদের ওদের কিন্তু ওরা, আমি কিন্তু রেসিস্ট হিসেবে ওই ব্ল্যাক বলতে ওদের কথাবার্তা, ওদের আচার আচরণ, ওদের চিন্তা ভাবনা খুবই জঘন্য। এটাই আমার হুম, একমাত্র বিরক্তকর জিনিস, ব্ল্যাক অনেক বেশি। যা আচ্ছা। হোক যেতেছো। হ্যাঁ। ইন্ডালজেন্ট। ইন্টেলিজেন্স পড়ছি আমি একটু আগে, প্রশ্ন, ওই যে প্রশ্ন দেয় না, পারমিসিভ মানে তো বুঝোই, পারমিশন যে দেয় না, বা হ্যাঁ। পারমিশন যে দেয়, পারমিসিভ। ইনটেম্পারেট। মনে আছে টেম্পট, টেম্পট মানে হলো যে প্রলুব্ধ করা। সো যে ইন, ইন মানে নট, হ্যাঁ। ঠিক আছে। সো যে ইনটেম্পারেট মানে প্রলুব্ধ করে না, মানে কি যে প্রলুব্ধ হয় না কে, পার্থক্য কি বলি। ইন মানে ইন, আর টেম্পট মানে হলো যে প্রলুব্ধ। তো যে প্রলুব্ধ করে মানে কি, যে নিজের উপর কন্ট্রোল নাই, সেই তো বারবার লোভে পড়ে। হুম। আচ্ছা এরপরটা বলো। ভোলাপ কি? ভোলাপ চিউস আস। ভোলাপ চিউস। ভালো চিওস, এখন এটা আমি তুমি কি বুঝো বলো, আমি তো এত কিছু বুঝি না, বলো কত।
আচ্ছা বুঝছি। তারপর হলো না, লা- বলো ভোলা, ভোলা পারছে, বলো ভোলা পারছে। ভোলাপ আসছে। এই ভুল আসছে উইল থেকে, ইচ্ছা, ইচ্ছা, উইল, উইল, আমার উইশ, আমার উইল, এই উইল থেকে আসছে ভোলা। আমি বললাম মন আমার ভোলা, হ্যাঁ। এই ভোলা মানে হলো যে যে সবসময় মনের কথা বুঝে চলে, ভোগ বিলাসী ইন্দ্রিয়কে, মন, ইন্দ্রিয় মানে মন না, মনকে তৃপ্ত করে যে চলে। হুম। বুঝতে পারছো কথা? হুম। এরপর পড়ো। আচ্ছা ভোলা মানে হলো মন, উইল। হুম। এরপর হলো এপিকারিয়ান, না না, লাইসেন্স এপিকিউরিয়ান। আছে না। ও সরি, হ্যাঁ, লাইসেনশাস। লাইসেন্স মানে কি, যে সবকিছুর ব্যাপারে লাইসেন্স চায়, মানে আমেরিকার মানুষ সবকিছুর ব্যাপারে লাইসেন্স, ফ্রিডম চায়। এটা কি খারাপ? হ্যাঁ অসহিষ্ণু রাইট, মানুষ। কথা ঠিক। এরপর বলো এপিকিউরিয়ান, পাইছো? ইপিকিউরিয়ান, হ্যাঁ। আমার সাথে বলো, প্রাচীন গ্রিসে প্রাচীন গ্রিসে একজন লোক ছিল, একজন লোক ছিল যিনি মনে করতেন যিনি মনে করতেন জীবনে বেঁচে থাকা জীবনে বেঁচে থাকার জীবনে বেঁচে থাকার উদ্দেশ্যই হলো উদ্দেশ্যই হলো হ্যাপিনেস বা আনন্দ। হ্যাপিনেস। সো সেই লোকটাকে বলা হয় এপিকিউরাস। এপিকিউরাস একজন দার্শনিক। সো যারা এপিকিউরাসের মতবাদে বিশ্বাসী, মানে কি দোজ হু আর এপিকিউরিয়ান, হ্যাঁ। বুঝতে পারছো? আশা করি বুঝা গেছে। আচ্ছা। আচ্ছা, এরপরটা পড়ো। আচ্ছা, লাস্ট সাইবার এটা। রিটিকাল, ভোগবিলাসী। সাইবারিটিকা বলো, বলো সাইবারের নিচে দাগ দাও। হুম। বলো সাইবার হলো সাইবার হলো ইতালির একটি শহরের নাম। ইটালির একটি শহরের নাম। তারা কি করত, তারা অন্যান্য প্রদেশ যুদ্ধ করত, কিন্তু তারা যুদ্ধ না করে খালি ভোগবিলাসী জীবনযাপন করত। সেখান থেকে আছে সাইবারিটিকা। ও। দেখছো ইতিহাস, ইতালির মানুষ যারা কি করতো, তুমি এটা সার্চ দিয়ে পাবা। ওই যে একটা অনলাইন তোমাকে দিছি না ডিকশনারি, হ্যাঁ। এখানে তোমার ডিকশনারি সার্চ দেওয়ার দরকার নেই, আমি তোমাকে বলেই তো দিতেছি যে তোমার তো এক্সট্রা পেশন নেওয়ার দরকার নেই। হুম। তুমি আবার এক্সট্রা পেশন নিয়ে করতেছো এগুলো আবার। পাগল হয়ে গেছো? অ্যাটলিস্ট এই বই তো জীবনেও না। আচ্ছা, আমি করছি তাহলে জিআরিটটা। কমন হয়ে যাবে। কাউসার আনন্দ দিয়ে দিছে, আমাদের 17 পৃষ্ঠা আসতে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা। আমরা মানে প্রতিদিন 5-6 পেজ করে পড়তে পারি, তাহলে আমাদের মানে একটা রুটিন থাকলো। হ্যাঁ কিন্তু শিওর। কন্ট্রোল হইতে আগাতে হবে। কন্ট্রোল হইতে আগেলে কি হয়, মানে তোমার কাছে মানে পড়াটা কম হইলেও মানে তুমি আত্মবিশ্বাসী যে না, আমি আসলে রাইট জিনিসটা করতেছি। নাহলে দেখা যাবে একদিন বেশি একদিন কম, এটা র্যান্ডম হইলে মানে পড়াশোনা আনন্দ পাওয়া যায় না। হ্যাঁ। তাহলে আমরা নেক্সট কালকে আমরা বসলে আমরা এই 25 পর্যন্তই পড়বো, বেশি পৃষ্ঠা নাই তোমাদের, 25 পেজ পর্যন্ত পড়বো। আচ্ছা। হুম। তো তাহলে টাটা কাউসার, হুম, আল্লাহ হাফেজ। বাই। আমার জন্য দোয়া করো। ওই ভাই, দাঁড়াও দাঁড়াও। ডোমেন রেঞ্জ। তুমি কি চাও বুঝো এখন আমাকে। ডোমেন রেঞ্জের তোমার সেটআপটা চাই। আমার সেটা কি মানে কিভাবে ডোমেন, কিভাবে রেঞ্জ বের করতে হয়, না ফাংশন সম্পর্কে সবগুলো ছবি তোমাকে দিয়ে দিব? সব দিলে তো আরো ভালো। তাহলে আমাকে খাতা বের করতে হবে, খাতা বের করে ছবি তোমাকে দিতে হবে, ঠিক আছে? আমার তো ম্যাথের খাতা আছে ভাই, আমার ম্যাথের বই আছে, কিন্তু আমি সবগুলাই, আমি যে কত বই লিখছি সবগুলো আনপাবলিশ করা। আচ্ছা ভাই দিও, আমার মানে ফাংশন টপিকটা জিআরিতে আছে বুঝছো তো, এটা আবার বিসিএস এ নাই, তো আমি বিসিএস এর বইগুলো যখন খুঁজলাম একটাও নাই। আমি এটাও বুঝে গেছি যে স্যার এটা পড়াবে না। তো এখন আমার এটার কিছু দরকার, শুধু এই ফাংশনটাই, বাকি সবই আছে জিআরিতে, বাকি যা ভাই আছে। হ্যাঁ। আজকে তুমি রাত 10টার পরে আমাকে একটা নক দিবা ফেসবুকে, যে না মানে মেসেজে দিও, যে সময় ছবিটা দিলা না তখন আমি তোমাকে দিয়ে দিবো। আচ্ছা ঠিক আছে, যেন আমি ডোমেন রেঞ্জ থেকে যে কোনো কোয়েশ্চেন করলে পারি, ফাংশন থেকে এবং। অ্যাটলিস্ট ভাই অ্যাটলিস্ট ইন্টার সিলেবাস যা আছে সবগুলো কভার করা আছে। হ্যাঁ, ওইটা করতে পারলেই হয়, ওই ইন্টারটা করলেই হয়ে যায়। আমার জন্য দোয়া করো, আর কিছু বলতে পারবো না আমি। ইনশাল্লাহ, হ্যাঁ। অবশ্যই। তুমি তোমাকে আমেরিকার যে একটা ট্রিটও দিবা না, যে ভাবিস করে একটা ভাই ট্রিটও দিবা ওইখান না, আমি থেকে জানি। জিনিসপাতি পাঠাবো, তাহলে তো হয়। তোমার আর কিছু লাগে? আমাকে বইও তো দিবা না, তুমি দিবা। ওইখান থেকে কিনা কিনা পাঠাই দিব।
ভালো ভাই, অ্যামাজন যদি বাংলাদেশে আসতো কত কিছু কিনতে পারতাম। আমি তো পেয়ে যাবো ইনশাল্লাহ। তোমার তো পাশে বাসায় তখন অ্যামাজন হ্যাঁ অফিস থাকতো। সেটাই, সাথে সাথে নিয়ে আসবে। আচ্ছা যাই হোক, ওগুলা ভাই এখন বলে লাভ নেই, আগে পিএইচডির ইটা পাই, পিএইচডি পাওয়াটাই মেইন। জিআরই তো ভালো করলাম, কিন্তু পিএইচডি যদি স্যার পছন্দ না করে তখন ওটা অনেক সময় লাগে, স্যার এক মিলাইতে হয়, ধরো 1,000 সিলেক্ট করে একটা স্যার পছন্দ হয় এরকম। মাস্টার্স। না না, মাস্টার্স করবো, ডাইরেক্ট পিএইচডি করবো। মাস্টার্স করলে তোমার ধরো তুমি এই যে এটা ভুল একটা ডিসিশন, এগুলো হলো এক্সপিরিয়েন্স দিয়ে মানুষ থেকে জানতে হয়। মাস্টার্স করলে তোমার 30% পাবা ফান্ডিং, বাকি 70% টাকা তোমার দিতে হবে। 70% টাকা মানে বুঝো, 70% টাকা মানে তোমার মিনিমাম এই 20-30-20-21 লাখ এরকম টাকা তোমার লাগবে। তো তোমার ভার্সিটি পড়ানোর পর তোমার মনে হয় বাবা মা রাজি হবে আবার 20-30 লাখ টাকা দিয়ে তোমার ইউএসএ পাঠাবে, যত সব। আর পিএইচডি করলে ফুল ফ্রি হয়, কিছু লাগবে হয়তো একদমই কম, যেটা একদম নগণ্য। এই জন্য পিএইচডির জন্য যাবা, যাবা পিএইচডির জন্য। পরে দেখবা যে তুমি ধরো 4 বছর পারতেছো না, মানে তুমি বুঝে নিছো তোমার দিয়ে হবে না, তখন তুমি মাস্টার্স চলে যাবো। দেখো তুমি টাকাটা কিন্তু ফ্রিতে চলে গেলা ওইখানে, তখন তুমি ফ্রিতে যাওয়ার পরে তখন তুমি দেখতেছো যে পিএইচডি ভালো লাগতেছে না, তখন তুমি মাস্টার চলে যাবো, কিন্তু তখন কিন্তু আর টাকা লাগতেছে না, কারণ ওই স্যারের রেফারেন্সে তুমি ঢুকবা। তো বুঝতেছো, এটা হলো চালাকিটা। বুঝতে পেরেছি কাউসার। অলওয়েজ পিএইচডির জন্য অ্যাপ্লাই করবো। এই জন্য আমি দেখো পিএইচডি নামে একটা সেকশন খুলছে আমার ফেসবুক অ্যাকাউন্ট, ওইখানে পিএইচডি জিনিসপাতি আপলোড করতে থাকবো, ওটা একটু দেখো। আর ভাই আমরা তোমাকে পিএইচডি, ইনশাল্লাহ। আমরা পিএইচডির ছেলে পেলে বুঝছো, আমাদের দিয়ে পিএইচডি হবে ইনশাল্লাহ। আমরা বলতে তুমি কাকে কাকে ইনপুট করতেছো এখানে, তো আমি দেখি তোমাকে ছাড়া কাউকে দেখি না। না দেখলে কিছু করার নাই, আমি তো আমরাই বললাম। আচ্ছা, সি ইউ দেন, বাই। হ্যাঁ ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ, বাই।